নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে দিতি তো গোরার হাত থেকে সিঁদুর পরে নিল, আর কুন্তলকেও ঠাটিয়ে এক ঝাপড় দিয়ে দিল। এদিকে গোরার মা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। নিয়ে তারপরে পণ্ডিত মশাই বলল যে মা, খুব ভালো হয়েছে এই বিয়েটা হয়ে। রাধা মাধবের মন্দির, উনিও চান তোমাদের বিয়েটা হোক। ঠিক, তোমরা খুব, এটা 7 জন্মের বন্ধন, তোমরা খুব সুখে থাকো, 7 পাক করে নাও মা। নিয়ে ওইটা শুনে তো গোরার মা রেগে মেগে চলে গেল। নিয়ে বিশাখারা শঙ্খ বাজাতে লাগলো, আর বিশম্বর মুখ দেখছে সবারই। আর পুলস্ত বলছে এটা হতে পারে না, এই বিয়ে হতে পারে না, এটা আমি হতে দেব না কিছুতেই। মানে পুলস্ত আস্ফালন করছে। আর এদিকে কুন্তলিনী চুপ করে দাঁড়িয়ে আছে, ও তো মনে মনে ফুঁসছে। নিয়ে অদিতিয়া হাত ধরে নিয়ে গোরার 7 পাক হয়ে গেল। তারপরে বিশাখা বলল চলো বৌদি ভাই। আর বিশাখা ঘরে ফোনও করে দিয়েছিল, চলো বৌদি ভাই বাড়ি। বাড়ি এসছে, পরে সব কথা বিশাখা বলল দাদুকে। তো দাদুটার মনে পড়ছে যে বলেছিল যে এই ফুল দেবদাসী কাব্যটা, ফুল মুরারি কাব্যটাতে দাদুভাই আমার, এই গ্র্যান্ডপা, আমার মনে হয় এটা আমাদেরই জীবনের কাহিনী নিশ্চয়ই, না হলে এমনিভাবে আমাকে কেন আমাদেরকে মিলাবেন উনি? মহাপ্রভুর কিছু ইচ্ছা আছে, কিংবা এমনও হতে পারে যে আমার কিছু কাজ বাকি আছে, সেইগুলো করবার জন্যেই আমাকে এইভাবে মিলিয়ে দেওয়া। আমার হাত দিয়ে হয়তো অনেক কিছু অন্যায়ের বিচার করাবার জন্যে আমাকে এইভাবে মিলিয়ে দিয়েছেন। এই সব কথাগুলো দাদুভাই বুঝতে লাগলো। নিয়ে তখন বললো ঠিক আছে বিশাখা, যা হয়েছে ভালোই হয়েছে। তারপরে ওরা এলো ঘরে, গোরা সব এলো। নিয়ে বললো বড় বৌমা বরণ করো। বলছে না, আমি বরণ করব না ওকে। বলছে কেন? তুমি যদি বরণ না করো অমঙ্গল হবে। বলছে আর কিসের অমঙ্গল বাবা, রূপের জায়গাতে ওই মেয়েকে আমি বসাতে পারবো না। এর থেকে বড় অমঙ্গল কি হতে পারে? ও জোর করে আমার ছেলেকে বিয়ে করেছে, আমি এই বিয়ে মানি না, আর আমি সেই জন্য বরণও করতে পারবো না বলে গোরার মা চলে গেল। তখন দাদুভাই বললো সেজতীকে, বলছে এইবারে কী হবে? বিশাখা বলছে কাকিমাও তো নেই, বাপের বাড়ি গেছে, এইবারে কী হবে? তখন সেজতীকে বললো যাও তুমি বরণ করো। তখন সেজতী বলছে আমি করব? বলছে হ্যাঁ হ্যাঁ তুমি করো। তখন বিশম্বর বলছে শোনো, মা যদি জানতে পারে না তো দেখাবে মজা তোমাকে। বলছে তো হ্যাঁ, সে পরে দেখা যাবে, এখন আমাকে বড় বউ হবার সুযোগ দিয়েছে, আমি তো সেটা করবই। নিয়ে বলছে না না, আমি তোমার কথা শুনবো না। আর বিশম্বর বলছে মা কিন্তু রেগে যাবে। বলছে সে পরে দেখা যাবে, কিন্তু এখন আমি বড় বউ হবার সুযোগ পেয়েছি, নিজের করবার, তো আমি তো বরণ করবই। তারপর বললো বিশাখা যাও তুমি দুধে আলতার থালা নিয়ে আসো, সাদা কাপড় পেতে দাও, আমি বড় থালাটা নিয়ে আসছি। করে নিয়ে সেজতী ওদেরকে বরণ করলো। তারপরে অদিতিয়া দুধে আলতে পা ডুবিয়ে এলো। এসে আস্তে আস্তে মনে করছে যে আজ থেকে এই সংসারটা আমার হলো। এতদিন আমি, এইবারে তো আমার বিয়ে হয়েছে, এই সংসারটা আমার, আমি সবাইকে যেমন ভালো রাখতে পারি, এই সংসারের সুখী রাখতে পারি। যখন ওর গোরার মাইগুলো বলছিল তখন ওর মনে একটু দুঃখ লাগছিল যে কে আমি মানি না, আমি বরণ করবো না। নিয়ে দুধে আলতায় পা দিয়ে তারপর এলো। তারপর বললো যাও দিদিভাই, তুমি মহাপ্রভুর প্রণাম নিও, প্রণাম করে নাও মহাপ্রভুকে। নিয়ে গোরার দিদি দুজনেই গেল মহাপ্রভুকে প্রণাম করতে। গোরা বলছে প্রভু, এ তুমি কি করলে? আমি তো অদিতিয়াকে বাঁচাবার জন্য এই বাড়িতে নিয়ে এসেছিলাম, রূপের জায়গাতে আমি কাউকে দিতে পারবো না, এ তুমি কেন করলে প্রভু? তুমি বলে দাও আমি কি করি। গোরা খুব পশ্চাতাপ করছে আর কি। তারপরে প্রণাম করা হয়ে গেল। আর অদিতিয়া বলছে যে এই সংসারটা এতদিনে আমার হলো মহাপ্রভু, আমি সবাইকে যেন ভালো রাখতে পারি, এই আশীর্বাদ করুন আমাকে, আমি এই সংসারের যোগ্য হয়ে যেতে পারি। ও বেচারি নিজের ভালোর, সব বাড়ি মঙ্গলই কামনা করছে। তারপরে বলছে যে
দাদা ভাই তোর বৌদি ভাই তুলসী মঞ্চে প্রণাম করো। নিয়ে তুলসী, হ্যাঁ, নিয়ে তাকতে ইন্দু এসছে, ইন্দু এসে বলছে বৌদি ভাই তুমি কি সুন্দর লাগছে তোমাকে। তারপরে কুন্তলকে দেখে বলছে এই পেতনি তুই অমনি করে কেন সেজেছিস, ওটা যেতে দাও না। বলছে বৌদি ভাই তোমার খুব সুন্দর লাগে, তুমি আবার বিয়ে করলে কেন দাদা ভাইয়ের সাথে? আচ্ছা ভালোই হয়েছে, ভোজ খাবো, বিয়ের ভোজ খাবো। তারপর যাই পেতনি তুই অমনি করে সেজেছিস কেন, তুই কেন বউ সেজেছিস, যেতে দাও, ওকে ছাড়ো। বলছে না ও এমনি করে সাজবে কেন, বলছে ছেড়ে দাও, তোমার বৌদি ভাই সব সামলে নিয়েছে তো, সাজুক গা, সাজতে ইচ্ছে করেছে তাই সেজেছে। নিয়ে তারপরে ওরা তুলসী মঞ্চে প্রণাম করলো। নিয়ে তারপর বললো দাদা ভাই এবার তুই কোলে তুলে নিয়ে যা। নিয়ে গোরা তখন তো খুব হেজিটেশন করছে যে এর সঙ্গে একে আমি কেমন করে কোলে তুলে নিয়ে যাব। তারপরে মনে পড়ছে রূপকে, যখন ও কোলে তুলে নিয়ে যেত, মানে আগেকার বিয়েটাই মনে পড়েছে রূপকেই। নিয়ে তারপর বলছে রূপ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে এইগুলো করতে হচ্ছে, তুমি আমাকে ক্ষমা করো, করে কোলে উঠিয়ে নিয়ে রুমে গেল। নিয়ে তারপরে অদিতি বলছে যে এইবারে সত্যি করে বলুন তো জিজি, বলো তো আমি কে, আমি রূপমঞ্জরি না অদিতিয়া? তখন গোরা বলল যে তুমি রূপমঞ্জরি নও, তুমি অদিতিয়া। তারপরে গোরা সব ঘটনাটা বলল যে ও ছেড়ে চলে যাচ্ছিল, নিয়ে তখন অদিতিয়াকে ভেলাতে ভাসিয়ে ছেড়ে চলে যাচ্ছিল, তখন ও এই রূপকে ভেলাতে ভাসিয়ে ছেড়ে চলে যাচ্ছিল গঙ্গায়। নিয়ে তখন দেখেছিল মাঝ গঙ্গায় একটা আইল্যান্ডের মতন জায়গা ছিল, ওইখানে ওর দেহ মানে শরীরটা আটকে ছিল অদিতিয়ার। তখন ও এমনিভাবে নিয়ে আসে, তারপরে অরুণাভের হসপিটালে নিয়ে আসে। আর অরুণাভ ওকে বলেও ছিল যে ওর স্মৃতিশক্তি চলে গেছে, ব্যবহারটা ওর অমনিই থাকবে, কিন্তু আগেকার কথা ওর কিছু মনে থাকবে না। নিয়ে সব ঘটনা এমনি করে বলল। তখন বলল, তারপরে বলছে যে হ্যাঁ, তারপরে বলল যে ঠিক আছে তুমি এইসব ঘটনাগুলো সব বললো। নিয়ে বললো যে তাইলে তুমি আমাকে কেন এইখানে রেখেছিলে? বলে দেখো তোমার জীবনের খতরা ছিল, ডেঞ্জার, তোমাকে কেউ মারবার চেষ্টা করছিল সব সময়, সেই জন্যেই আমি তোমাকে আমার ঘরে আমি রেখেছিলাম। তো বলছে আমাকে কে মারবার চেষ্টা করছিল? তখন বলছে যে এখন তো আমি কোনো প্রমাণ নেই, আমি কি করে বলবো কে মারার চেষ্টা করছিল। তখন বলছে যে আচ্ছা পুলস্ত নিশ্চয়ই আমাকে মারার চেষ্টা করছিল। বলছিল হ্যাঁ, সব ঘটনা যদি মিলিয়ে দেখা যায় তবে তো তোমাকে পুলস্তই মারার চেষ্টা, কিন্তু কোনো তো প্রমাণ নেই। তখন বলছে তাতে কি, আর এদিকে পুলস্ত কী করেছে, ওর বাবাকে ফোন করেছে সুশোভন চ্যাটার্জিকে, নিয়ে বলেছে যে এইটাই আপনার মেয়ে অদিতিয়া। তখন বলছে যে তাই নাকি? বলছে হ্যাঁ, গোরা নিজের মুখে স্বীকার করেছে যে ওর স্ত্রী রূপমঞ্জরি নেই অদিতিয়া। এদিকে কুন্তল খুব কাঁদছে যে হ্যাঁ আমার বিয়ের বিড়ি থেকে আমাকে উঠে আসতে হলো, হ্যাঁ এমনি কেউ করে জোর করে বিয়ে করলো। হ্যাঁ, আর একটা কথা, যখন এরা সব ঘরে আসতে লাগলো তখন কুন্তলিনী একাই বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে বলল যে আমার তো গোরা, আজ তুই ভালো করলি না অদিতিয়া, তুই আমার কাছ থেকে গোরাদাকে ছিনিয়ে নিলি, আমাদের বিয়েটা তো হয়ে গেছিলো, হ্যাঁ আমাদের বিয়ে অর্ধেক হয়ে গেছিলো, আমাদের মালা বদল সব কিছু হয়ে গেছিলো, কিন্তু তুই যেটা করলি সেটা একদম ভালো করলি না, তোকে এর ফল ভোগ করতে হবে। আর আমি তো গোরাদার হাত থেকেই কনের সিঁদুরটা পরবই, এটা শপথ করেছিল। নিশ্চয়ই কুন্তলিনী কাঁদছে এখন। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, এই তো আসবে সুশোভন চ্যাটার্জি, ওর বাবা অদিতির বাবা আসবে, ওকে নিয়ে চলে যাবে এই বাড়ি থেকে। তখন আর কিছু না, এইসব বলে সান্ত্বনা দিতে লাগলো। আর এদিকে অদিতি ভাবছে যে আমাকে যখন এই বাঁচিয়েছে তখন তো নিশ্চয়ই ভালোবাসে। তখন ও বুকে জড়িয়ে ধরলো, বলছে জিজি তুমি আমাকে ভালোবাসো, রাখতে রাখতে আমাকে তুমি ভালোবেসে, আমাদের তো বিয়ে হয়ে গেছে বলো, এইবারে আর কি। তখন ওকে বলতে লাগলো গোরা যে আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে আমি তোমার উপর আমার কোনো ফিলিং নেই, তোমাকে বাঁচাবার জন্য আমি খালি তোমার রক্ষা করেছি তোমার। তখন ওর মনে পড়তে লাগলো সত্যিই তো ভ্যালেন্টাইন্স ডেতে যখন প্রপোজ করেছিল তখনই কোনো উত্তর দেয়নি। তারপরে নিচে যখন গোরা নিচে ও শুতে এলো তখন বলেছিল, এই সব ঘটনাগুলো ওর মনে পড়তে লাগলো।
নিয়ে তারপর বলছে, দেখো অদিতিয়া, তুমি মনে দুঃখ পেও না, তোমাকে আমি ভালো কোনো দিন বাসিনি, আমার শরীরের মন প্রাণ জুড়ে আমার রূপ আছে, তোমাকে আমি ভালোবাসতে কোনো দিনও পারবো না, পারিনি আর পারবো না, তোমার প্রতি আমার কোনো ফিলিং নেই। তবে হ্যাঁ, আমি বৈষ্ণব ধর্ম পালন করেছি, তুমি আর্য আর আমি বৈষ্ণব, সেই জন্য আর্যকে বাঁচাবার বৈষ্ণবদের পরম কর্তব্য, সেই জন্যেই আমি তোমাকে রেখেছি। তখন অদিতিয়া বুঝে গেল জিনিসটা, বলে ঠিক আছে জিজি, মিস্টার গোস্বামী, আপনি অনেক করেছেন আমার জন্যে, এইবারে আমাকে ওই সুশোভন চ্যাটার্জির নম্বরটা দিন। বলছে, কেন, ওই নম্বরটা নিয়ে কি করবে তুমি? তখন বলছে যে আমি ওনাকে ফোন করব, উনি তো আমাকে নিজের মেয়ে বলছিলেন, ওনাকে ফোন করব আর আমি ওনার সঙ্গে কলকাতায় চলে দেব। আমি তোমার করুণা নিয়ে এই বাড়িতে থাকতে চাই না, আমি কারো করুণার পাত্রী হয়ে আশ্রিতা হয়ে এই বাড়িতে থাকবো না, উনি এলে আমি চলে যাব কলকাতায়। আজকে তো এতটাই, কিন্তু লাস্টের কথাগুলো অদিতিয়ার বড় কষ্ট লাগছিল শুনতে। তবে হ্যাঁ, গোরার মা অতি বাড়াবাড়ি করলো। গোরার মা নিজেও বুঝতে পারলো না যে গোরার কী করবে। হ্যাঁ, গোরার মা এখন বুঝতে পারছে না যে কত বড় ব্লান্ডারটা করেছে। কারণ মাফ করবেন বন্ধুরা, আমার একটু গলা খারাপ আছে আজকে। গোরার মা তো বুঝতেই পারলো না যে কত বড় ব্লান্ডার করেছে। এইবারে আমি আমার এবার মনে পড়ছে, প্রথমের এপিসোডগুলোতে দেখেছিলাম যে অদিতিয়া হয়তো চলে যাবে নিজের বাবার সাথে, তারপরে গোরাও হয়তো ঘর ছাড়বে। যখন জানতে পারবে তখন গোরার মা আফসোস করবে সবাই। আর পুলস্ত তো ওদের বাড়ির কবজা করবার জন্য বসেই আছে। ওর তো সুশোভন চ্যাটার্জির ধনও চায় আর এদেরও ধনও চায়। আর মাঝে মাঝে কুন্তল অত কাণ্ড করেও হাত কামড়াবে, গোরা তো ওর হাতে আসবে না, গোরা তো বৈরাগ্য নিয়ে সন্ন্যাসী হয়ে চলে যাবে। কুন্তলিনী তখন হাত কামড়াবে। আর গোরার মা যে খাল কেটে তখন মনে পড়বে, যখন পুলস্ত বদমাশি করবে, পুলস্ত যখন সব কিছু কবজা করতে লাগবে, হয়তো মহাপ্রভু, এই যে গোরার মা ওদের সম্পর্কটা ভাঙলো, হয়তো মহাপ্রভু সেই জন্য রেগে যাবেন, উনিও সাহায্য করবেন না এদেরকে। হ্যাঁ, কেন কি ফুলমুরারি কাব্যতে তো ছিল ও কৃষ্ণদাসী ছিল, কৃষ্ণের ভক্ত দেবদাসী ছিল, ফুল দেবদাসী। তো কৃষ্ণর ভক্ত তো তার ভক্তর না হয়ে তো অন্য লোকের হবে না। তো গোরার মাও তখন বুঝতে পারবে যে গোরার মাও হাত কামড়াবে, যে তখন মনে পড়বে অদিতিয়া বলেছিল যে পুরুষকে ঘরে আনা মানে খাল কেটে কুমির আনা। তো তখন হয়তো অদিতিয়া যখন কোনো রকমে জানতে পারবে কারো কাছে, তখন হয়তো অদিতিয়া বলবে যে মা, আমি তোমার ছেলেকে ফিরিয়ে আনবো করে ও গোরাকে খুঁজতে যাবে। তো সেটাই হবে। তবে হ্যাঁ, আজকের এপিসোডটা দুর্দান্ত ছিল। আর লাস্টে অদিতিয়ার মুখটা, মানে পল্লবী শর্মার দারুণ অ্যাক্টিং, আর অদিতিয়া এত কষ্ট পেয়ে কথাগুলো যে বলল, এটাতে মানে দর্শকদের মনটা একদম ছুঁয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো ধরি মনে করি সাতকাহন নিয়ে। আর বন্ধুরা, স্টার জলসাতে আর একটা সিরিয়াল আসছে গঙ্গা, ওটার যদি আপনারা চান তো ওটারও আমি ভিডিও দেবো, ওইটারও আপডেট বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।